ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো একটি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ছবিটা কিন্তু অনেকটাই নাইট মোডে ছবি তোলা, অনেকটা ব্রাইটনেস কম দেখা যায়, ছবিটা অনেকটা কালো দেখাচ্ছে। এই ছবিটাকে সুন্দর করে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করব সেটি দেখাবো আজকে। প্রথমে এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব। লেয়ার করে কন্ট্রোল জে লেয়ার করে প্রথমে ছবিটাকে আমি একটু কাজটা বাড়িয়ে দেব। কন্ট্রাস্টের জন্য কন্ট্রোল এম, একটু আমি হালকা বাড়িয়ে দিলাম। পরে আমি যাব আবার কন্ট্রোল এল, একটু লেভেলটা ঠিক করে দেব। লেভেল ঠিক করে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, আর উপরে দেখতে পাচ্ছেন দুটি। প্রথমে মিডল পয়েন্টটাকে আমি একটু হালকা একটুকা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে ছবিটাকে একটু আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটি মুডে চলে এসেছে। সেক্ষেত্রে আমি আরেকটি কাজ করব, সেটা হলো এই যে অ্যাডজাস্টমেন্ট ফিল কালার দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটার মধ্যে ক্লিক করে দিয়ে আমি সলিড কালারে চলে যাব। গিয়ে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখানে ব্লাইন্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, এই ব্লাইন্ডিং মোডটা চেঞ্জ করে আমি সফট লাইট করে দিচ্ছি। সফট লাইট করে দিলে দেখবেন এখন পুরো ছবিটাই কিন্তু অন্যরকম একটা ফর্সা হয়ে গেছে। আমি এটিকে কমিয়ে দেওয়ার জন্য অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি, হালকা হালকা একটু আমি কমিয়ে দিলাম। এখন এই লেয়ারটাকে আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে এটা লেয়ারটাকে এক করে নিচ্ছি। কালার গ্রেডিং করতে হবে, কালারটা একটু ঠিক করে নেব আমি। সেক্ষেত্রে আমি যাব ইমেজে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে অটো কন্ট্রাস্ট দিয়ে দিতে পারেন, অটো কালার আছে এখানে কালার দিয়ে দিতে পারেন। অটো কালারে দিয়ে দিলাম, অটো কালার অটোমেটিকলি সেট হয়ে যাবে। এখন আমি ছবিটাকে কাজ করে নেব। কাজ করার জন্য এখানে যে ই টুল দেখতে পাচ্ছেন, ম্যাজিক টুল, এটাকে আমি প্রথমে ছবির রাউন্ডটাকে, যেহেতু আমি ফেসটাকে কাজ করব সেক্ষেত্রে আমি ছবিটাকে আগে ফেসটা আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। ফেসটাকে একটু সিলেক্ট করে নিয়ে একটু ফেদার দিয়ে দেবো। রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার দেখতে পারেন, ফেদার এখানে 11 বা 10 আপনি একটি দিয়ে দিলেন। সেক্ষেত্রে এখানে আমি ধরে এভাবে ধরে আমি যে আউট সাইডের গুলা আমি একটু বাদ দিয়ে দিব। কন্ট্রোল ধরে বাইট সাইডে যদি কন্ট্রোল যদি ধরেন তাহলে কিন্তু এটা মুছে যাবে, আর যদি শিফট ধরেন তাহলে এটা প্লাস হবে। দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল ধরে রাউন্ডটা ঠিক করে দিলাম। এখন আমি ফেসটাকে কাজ করব। এখানেও কিছু সিলেক্ট করে নিব আমি, যেহেতু হাতটাও কাজ করতে হবে। পাসপোর্ট সাইজের ক্ষেত্রে এতটুকু আসবে না, তারপরও আমি এটা করে দিচ্ছি। যদি মেজারমেন্ট পর্যন্ত চলে আসে তখন আবার ফেরা কাজটা করতে হবে। সেক্ষেত্রে এখানে আমি একটু ফেদার দিয়ে দিব। ফেদার দেওয়ার জন্য ফেদার আমি ওকে করে দিলাম। এখন আমি এই মিডল পয়েন্টটাকে আমি একটু কাজ করব। কাজ করার জন্য এখানে একটু স্মুথ করব ছবিটা। সেক্ষেত্রে আমি একটু কালারটা ঠিক করে নেব, সেজন্য আমি ব্রাশ টুলে চলে যাব। এখন যেহেতু এই কাজটা আমি এখানে করেছি, সেক্ষেত্রে আমি এই যে কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা এখানে যে ভালো কালারটা দেখবেন, এই কালারটাকে একটু অল্ট বাটন ধরে একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি একটু ঘষে একটু আগে কালারটাকে ঠিক করে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিব ব্রাশ টুলের মাধ্যমে। যে জায়গায় একটু কালো দেখবেন ভাই, এটাকে আমি এতটুকু আগে ঠিক করে নিচ্ছি। এভাবে ঘষবেন, যে জায়গায় কালো থাকবে সে জায়গায় একটু ঘষে আগে কালারটা ঠিক করে নেবেন। তারপর বাকি যে কাজগুলো সেগুলো আপনি করুন, তাহলে আপনার পুনরায় ছবিটাতে আপনার আবার এই কাজগুলো করতে হবে না, একেবারে ছবিটা ওকে হয়ে যাবে প্রথম ধাপে। আমি যতটুক দরকার ততটুক শুধু এখানে কালারটা ঠিক করে নিচ্ছি ব্রাশ টুল দিয়ে। ব্রাশটা আপনার ছোট বড় নিয়ে কাজ করবেন, যাতে বাহির সাইডে আর যাবে না। রাউন্ড মানে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করার পরে এটা কিন্তু বাহির সাইডে কিন্তু আর যত আপনি বাহির সাইডে এনে যতই ঘষেন না কেন এখানে কিন্তু হবে না, শুধু যে জায়গায় সিলেক্ট করেছেন আপনি ওই জায়গায় এটা সিলেক্ট হবে। এখন দেখেন ছবিটা এতটুকু পরিমাণ চলে এসেছে। সেক্ষেত্রে আমি একটু অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, আমি একটু কমিয়ে দিলাম। এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখানে আমি একটি লেয়ার করে নিব। এখন দেখেন ছবিটা কিন্তু অন্য একটা মুড এসে গেছে। আমি যদি আরেকটু কমিয়ে দিই, দেখেন একটু কমিয়ে দিলাম, সেক্ষেত্রে একটি মুড কিন্তু এখানে চলে এসেছে। আমি এখন ছবিটাকে অন্যভাবে কাজ করব, সেটা হলো ছবিটাকে একটু
শার্পনেসটা বাড়িয়ে দিব ছবিটা সুন্দর করার জন্য। এই লেয়ারটাকে আমি একটি লেয়ার করে নিচ্ছি, ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি আরেকটা। এই উপরের লেয়ারটাকে একটু শার্পনিংটা বাড়িয়ে দেবো, সেজন্য যাব আমি ফিল্টারে, ফিল্টার ইমেজ নয়েজার প্রফেশনাল, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমি এখানে শার্পনিংটা দেখতে পাচ্ছেন, এই শার্পনিংটা আমি একটু বাড়িয়ে দিব। আর এটাকে আমি এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি শার্পনিং করার জন্য, ছবিটা একটু ক্লিয়ার করার জন্য। একটু শার্পনিং কিন্তু হয়ে গেছে। আবার যদি আমরা ফিল্টার যান, এখানে বেশ কিছু অপশন কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, বেশ কিছু অপশন কিন্তু এখানে আছে। সেটাকে আরেকটু হাইলাইট বা চকচকা করার জন্য এখানে আরো কিছু কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। একটু স্মুথ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমি এটা ওকে করে দিলাম। এখন দেখেন আরেকটু কিন্তু চকচকে কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ছবিটাকে আমি একটু কালারটা ঠিক করে দিচ্ছি। ঠিক করার জন্য আমি যাব আবার লেভেলে গিয়ে এখানে একটু কালারটা আর একটু চকচকে করব, সেজন্য এটাকে একটু বাইরে দিলাম, এটাকে একটু করে দিচ্ছি, আর এটাকে একটু হাইলাইট করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু এতটুকু পরিমাণে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন ছবিটাকে আমি একটু ফ্রেশ করে নেব। এই যে ব্রুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি একটু উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার জন্য হেলিং টুল ব্রাশে যাব, হেলিং টুল ব্রাশ দিয়ে আমি এই যে ব্রুনগুলো স্পটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি একটু উঠিয়ে দিচ্ছি। এখন ছবিটাকে একটু আমি স্মুথ করে নেব। স্মুথ করার জন্য আপনি ফিল্টারে চলে যাবেন। যদি প্লাগইন ইউজ করেন সেক্ষেত্রে কিভাবে করবেন, প্লাগইনের জন্য এখন সার্ফিংটা কমিয়ে দিবেন, লাইনেসটা বাড়িয়ে দিবেন। এখন দেখুন একটি ক্লিকে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু এখন সুন্দর হয়েছে। আমি যদি ব্যাগে চলে যাই, ব্যাগে চললাম, এখন দেখেন ছবিটা কিন্তু যায় ঝাপসা ঝাপসা ভাব দেখাচ্ছে। আমি এটা অন্যভাবে যদি করি, যাব আমি ফিল্টারে যাব গাউসিয়ান ব্লার গিয়ে ছবিটা একটু স্মুথ করার জন্য আমি এতটুকু করে দিলাম। তারপর যাব আমি এই যে মাস্ক টুল দেখতে পাচ্ছেন, এটা লেয়ার মাস্ক, এটা ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করব। ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে একটু আমি এভাবে ঘষলে দেখতে পারবেন যে ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে বা সুন্দর হয়ে যাচ্ছে। আমি একটু অপাসিটি আর একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি শুধু ছবির উপরে ঘষলেই কিন্তু ছবির কিন্তু ধরুন এটা যদি আপনি ফুল করে দেন, আমি অপাসিটি ফিল করে দিলাম 100%। দেখাচ্ছি, দুটি ধাপে আপনাদের দেখাবো। আমি ঘষে নিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু একটু ঘোলাটে ভাব হয়ে গেছে। কারণটা হলো সার্ফিংটা কিন্তু এটা বেশি হয়ে গেছে, সেজন্য কিন্তু এই ঘোলাটে ভাবটা এখানে দেখাচ্ছে। আমি আবার ব্যাগে যাচ্ছি, চলে যাচ্ছি। এখন দেখেন এটা যে ছবিটা চকচকা ছিল, সেই ছবিটাকে কাজ করার ক্ষেত্রে একটু মানে গ্রিনটা কিন্তু বেশি হয়ে যাওয়ার কারণে ছবিটা কিন্তু একটু ঘোলাটে হয়ে গেছে। সেক্ষেত্রে আমি দুটি লেয়ারকে আগে এক করে নিচ্ছি। এক করে এখন যদি আমরা ফিল্টারে চলে যান, ফিল্টার ব্লারে চলে যাবেন, গাউসিয়ান ব্লার এখানে একটু কমিয়ে দেন। এটা আমি ওকে করে দিলাম। এখন আমি অ্যাডজাস্টমেন্ট কালার কন্ট্রোল আই, এই যে ধাপটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে লেয়ারটা ছিল, এই লেয়ারটার ক্ষেত্রে কিন্তু ছবিটা জাস্ট এরকম কিন্তু হয়ে গেছে। এখন এই লেয়ারটাকে কাজ করছেন, আপনি এই লেয়ারটাকে কাজ করেন নাই, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রফলটা এখানে চলে আসছে। সেক্ষেত্রে প্রথমেই এই দুটি লেয়ারকে এক করে নিয়ে পরে কিন্তু আপনার কাজটা কিন্তু করতে হবে, কারণ নিচের লেয়ারটা কিন্তু কাজ আপনি করি নাই, কাজটা কিন্তু আগেই রয়ে গেছে। সেজন্য দুটি লেয়ারকে আমি এক করে নিয়েছি কন্ট্রোল শিফট ই বাটন ধরে। এখন যদি আপনি গ্রিনের কাজটা করেন, তাহলে কিন্তু ছবিটা কিন্তু সঠিক পারফেক্টলি ভাবে কাজটা কিন্তু করা হবে। আমি ভুলটাও দেখিয়ে দিলাম, শুদ্ধটাও দেখিয়ে দিলাম। অনেকেই এই ভুলটা করে থাকে, তখন আবার পুনরায় যেতে হয়, এটা আগেই পুনরায় করা যাবে না। সেক্ষেত্রে আমি এখন ফিল্টারে যদি চলে যাই, ব্লার গাউসিয়ান ব্লার গিয়ে আমি আরেকটু স্মুথ করব, সেজন্য
আমি ওকে করে দিচ্ছি, কন্ট্রোল আই। এখন যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে ঘষেন, এখন দেখেন ছবিটা কিন্তু ফ্রেশ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ছবির যে প্লাগইন গুলা, এই প্লাগইন গুলার ক্ষেত্রে কিন্তু এই যে অপশনগুলোকে আমার যেতে হয় না, কিন্তু আমি একটি দুটি মাত্র ক্লিকেই কিন্তু ছবিগুলো কিন্তু আমি সুন্দর করে নিতে পারি। যারা প্লাগইন ইউজ করেন না বা প্লাগইন পান না, সেরকম একটা ভিডিও আমার এই এতে দেওয়া আছে, আপলোড করা আছে, ওটা আপনারা দেখে নেবেন। প্লাগইন কিভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে ইউজ করবেন সেটি এখানে দেওয়া আছে, ওটা দেখে আপনারা ডাউনলোড করে প্লাগইন আপনারা ইউজ এখান থেকে করতে পারেন। অনেকেই অনুরোধে ভিডিওটা আমি করেছিলাম, আবার অনেকে চেষ্টাও করেছে আমি পাঠানোর জন্য, অনেকে মেল দিয়েছে আমাকে, কিন্তু আসলে ওরকম মেলে যায় না ওটা, সেজন্য আমি কাউকে দিতে পারিনি। সেজন্য আমি একটা ভিডিও করে দিয়েছি যাতে সবাই ওটা দেখে আপলোডটা বা এই ডাউনলোডটা করতে পারে, ডাউনলোড করে জানি সফটওয়্যারটা কাজ যেন চালাতে পারে। সেজন্য আমি একটা ভিডিও করে আপলোড দিয়েছি, ওটা আপনারা দেখে নেবেন কারো যদি প্রয়োজন পড়ে। এখন দেখেন ছবিটা কিন্তু একটু ফ্রেশ হয়ে গেছে, ছবিটা কিন্তু অন্যরকম একটা ফ্রেশ হয়ে গেছে। এখন হেয়ারটাকে একটু ব্ল্যাক করে দিব, এগুলো কিন্তু ঠিক আছে। চোখটাকে যদি একটু ব্ল্যাক করতে চান সেক্ষেত্রে আমি দুটা লেয়ার এক করে দিচ্ছি, যে কন্ট্রোল শিফট এই বাটন ধরে এক করে দিচ্ছি। এখন ঠোঁটটাকে একটু কালার করে দেবো, সেজন্য আমি চলে যাব অ্যাডজাস্টমেন্টে, সলিড কালার। এখন আমি ধরুন আমি লাল কালার দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, কন্ট্রোল আই। আমি ব্রাশ টুলের মাধ্যমে এখন ঠোঁটটাকে একটু কালার করে দিব। এইভাবে রাউন্ড দিবেন। ব্রাশ টুল দিয়ে কাজ করলে অবশ্যই কিন্তু আপনার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক রাখতে হবে। যদি ব্রাশ টুলে করেন তাহলে ফরগ্রাউন্ড কালার রাখবেন হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন ব্ল্যাক। আর যদি ইরেজার টুলের মাধ্যমে কাজ করেন তাহলে ব্ল্যাকটা থাকবে উপরে আর সাদাটা থাকবে হলো নিচে। যেহেতু আমি ব্রাশ টুল দিয়ে করবো সেক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা মুডটা যদি চেঞ্জ করে দেন, তখন মাল্টিপ্লাই করে দিলাম, গাঢ়টা বেশি হয়ে গেছে। যদি আপনি স্ক্যান করে দেন সেক্ষেত্রে কিন্তু একটু হালকা হয়ে যাবে। যদি একটু সফট লাইট করে দেন তাহলে কিন্তু আর একটু হালকা হয়ে যাবে। এখন যদি অপাসিটিটা আপনি একটু কমে দেন তাহলে কিন্তু ছবিটার একদম পারফেক্ট ভাবে ছবিটা সেট হয়ে যাবে। একটু অপাসিটি কমে দিলে কিন্তু ছবিটার সাথে মিক্সটা হয়ে যাবে। এখন যদি আমরা ব্লু কালার করতে চান বা চোখ কালার করতে চান সেটি কিভাবে করবেন, শুধু এভাবে আপনি এখানে করে নিতে পারেন। এর মাধ্যমে ব্রাশ টুলের মাধ্যমেই কিন্তু আপনি লেয়ার করে সলিড কালার, এখানে যদি আমি ব্ল্যাক বা ব্লু কালার করব, এখন আমি কন্ট্রোল আই। এখন যদি আপনি এখানে ব্লুর মধ্যে কিছু কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে করতে পারেন। এটা কিন্তু আপনার এখন বেশি পেন টুলের মাধ্যমেও করতে হয় না বা অন্য কিছুর মাধ্যমেও কিন্তু এটা সিলেক্ট করে কিন্তু আপনার কাম করার প্রয়োজন নেই। শুধু একটি টুল ব্যবহার করেই আপনি এটা কাজটা করতে পারেন শুধু ব্রাশ টুলের মাধ্যমে। দেখুন এই টিপটা দেখতে পাচ্ছেন, টিপটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি, টিপটা দিয়ে দিলাম। একেবারে সব কাজ কিন্তু আপনি একই সাথে আপনি যে ব্ল্যাকের কাজগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে কাজল পরানো বা চোখ কালো করানো বা চুল কালা করার জন্য, ধরুন আমি চুলটা কালা করে দিচ্ছি। আমি কিন্তু ব্ল্যাকটা দিয়ে কাজ করার ক্ষেত্রে যেগুলো ব্ল্যাক যতগুলো সাইড আছে সবগুলো সাইডে কিন্তু আপনি কাজটা কিন্তু এখানে করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। এখন ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ মাপে কেটবো বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেজন্য দুটি লেয়ারকে সব লেয়ারকে আমি এক করে দিচ্ছি। এক করে দেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেব। রিমুভ করার ক্ষেত্রে এটা কিন্তু এই যে এরকম দেখাচ্ছে, এটা কিন্তু এরকম ভাবে করতে হবে কাজটা। ব্যাকগ্রাউন্ড আমি পেন টুলে চলে যাব, পেন টুলে গিয়ে ছবিটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে পেন টুলের মাধ্যমে ধরবেন, ধরে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসের এখানে ক্লিক করে দিয়ে আমি এতটুকু পরিমাণ আনলাম। এখন ধরে এটাকে আমি ধরে শুধু আপনি ড্রেসের যে মাপটা ওটা আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে পরে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন। এখানে দেখেন হেয়ারটা দেখতে পাচ্ছেন, হেয়ারটা এখানে ধরে
ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হয়, তা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর দেখা যাবে না। সেজন্য আপনাকে খুব সতর্কভাবে সুন্দরভাবে করতে হবে। আমি আগে সিলেক্ট করে নিচ্ছি। চুলটাকে আগে সিলেক্ট করে নেব। এভাবে আস্তে আস্তে কাজগুলো করবেন। ম্যাক সিলেকশন ওকে। এখন আমি ছবিটাকে ভিতর সাইড আনবো, বা এখন যদি ব্যাক স্পেস ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাবে। ব্যাক স্পেস ক্লিক করে দেন, দেখেন ব্যাক স্পেস ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে পাসপোর্ট সাইজ মাপে কেটে নিলে কিন্তু ছবিটা কিন্তু হয়ে যাবে। এখন যদি একটু ঘুরিয়ে নেন ছবিটা, ট্রান্সলেট করে কন্ট্রোল ধরে পুরোটা সিলেক্ট করে আমি একটু ঘুরিয়ে নিলাম সোজা করার জন্য। এখন আমি ছবিটাকে পাসপোর্ট সাইজ মাপে ছবিটাকে আমি কেটে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে কি ছবি থেকে কি ছবি গেলে একটি ছবি কিন্তু সুন্দরভাবে কাজ করতে হলে দেখেন কতটা ন্যাচারাল ভাব চলে আসে এবং ছবিটা সুন্দর হয়ে এসেছে। আর যে আগের ছবিটা যদি দেখেন তাহলে কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই কালো ছিল। তো থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পাওয়ার জন্য। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।